গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে উঠেছি আমি কিন্তু সকাল 5টায়, অনেক আগে উঠেছি। কারণ আমি যে সকালের যে কাজগুলো সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, তারপরে তোমাদের সামনে ভিডিওটা শুরু করেছি। ওই কাজগুলো কমপ্লিট করতেও তো সময় লাগে, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। কেননা কাজগুলো সকাল সকাল চটপট করে আমি 9টার মধ্যে কমপ্লিট করব, এই রকম আশা করেছি। আশা করে নিয়েই আমি কাজগুলো শুরু করেছি আর কি। তো আমার সকালের কাজগুলো হয়ে গেছে। এই যে নাইটিগুলো কেচে দিলাম। এবার আমি ঢুকবো রান্নাঘরে। রান্না করতে করতে বিভিন্ন কাজ করব আমি, কারণ রান্না করতে করতে রান্নাঘরেই থাকবো না। সমস্ত কাজগুলো এদিক ওদিকে যে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে করতে হয় আর কি প্রতিদিন, সেগুলোকে করব। তাহলে চটপট কীভাবে সকালে সকাল কাজগুলো সারা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে দেখছি জলের বোতলে একটাও জল নেই। এটাও তো আমার কাজ, কেননা আমি রাত্রে জলের বোতলে জলগুলো ভরে রাখি। সকালবেলায় সবাই খালি পেটে জল খায়, রাত্রেও খায়, দিয়ে ফুরিয়ে যায়। তো প্রতিদিনই আমাকে জলগুলো ভরতে হয় এবং টেবিলটা সাজিয়ে টেবিলের মধ্যে জলগুলো রাখি। 3বার করে আমাকে ভরতে হয় জানো। সকালে একবার, দুপুরে একবার, সন্ধেবেলা একবার, আবার রাত্রে একবার। 3বার নয়, 4বার ভরতে হয়। কারণ জল, গরমের দিন জল তো সবাই খাবে বলো, আর জলটা বেশি করে খাওয়াই উচিত। তোমরাও বেশি করে খাবে, কারণ এত গরম আর শরীর থেকে এত ঘাম বেরিয়ে যাচ্ছে, ভাবা যায় না। শরীরটা ওই জন্যই প্রত্যেকের শরীরটা খারাপ করছে, কিছু না কিছু হচ্ছেই। তো ওদিকে আমি টেবিল গুছিয়ে নিলাম, রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে, একটা রসা মতো হচ্ছে, আর তেতো করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়ে গেছে। তো এদিকে ও আবার বাজার করে নিয়ে এসেছে। তো সবজি যে বাজারগুলো নিয়ে এসেছে এগুলোও তো আমাকে বের করতে হবে। ওই যে বললাম আমি রান্না করতে করতে চটপট করে যে কাজগুলো করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে রান্না বসিয়েছি, একবার রান্নার দিকে যাচ্ছি, একবার বিভিন্ন দিকে কাজের মধ্যে যাচ্ছি, যাতে আমি সকাল সকাল 9টার মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এই ভেবেই আজকে আমি কাজগুলো সকাল সকাল শুরু করেছি। তো দেখি কী সবজি নিয়ে এসেছে, কারণ এই সবজিগুলো একটার পর একটা বের করে আমাকে আবার ক্যারিতে ভরতে হবে, ভরে ফ্রিজে ভরতে হবে, নইলে তো নষ্ট হয়ে যাবে। আর এই কাজগুলো কে করে জানো? এই কাজগুলো আমার বর করে। আর ও ছুটি থাকলে ও সবজি নিয়ে আসে, সবজি নিয়ে এসে সেগুলো একটা একটা করে ক্যারিতে ভরে, ফ্রিজে ভরে। এগুলো কিন্তু আমার কাজ নয়। এতদিন ছুটি ছিল 1.5 মাস মতো, খুব আরামে ছিলাম। কিন্তু এখন তো স্কুল খুলে গেছে, এখনও সময়টা পাই না, কারণ 9:30টার সময় খেয়ে দিয়ে ওকে বেরিয়ে যেতে হয়। ফলে এই কাজগুলো আমাকে এখন করতে হচ্ছে। তো এগুলোকে আমি একটা, এই যে করলা নিয়ে এসেছে, ঝিঙে নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে। আর আমি বলে আজকে একটু অল্পই নিয়ে এসেছে, কারণ ফ্রিজে অনেক সবজি ভরা আছে। আমি বলেছিলাম যে সবজি কিন্তু অল্প নিয়ে আসবে, কারণ এই সকাল সকাল না এত সবজি কেটে একটার পর একটা করা খুব মুশকিল। তো আগে ছুটিতে ছিল, ও নাই কেটে দিত, আমি একটু একটু করে রান্না করতাম, অনেক রকম পদ রান্না হতো। কিন্তু এখন তো হবে না, এখন কোনো রকমে একটু মাছটা করব, আর একটা দুটো হয়তো তরকারি করব, করে রেখে দেবো। এই আর কি বলো তো, প্রচণ্ড গরম না, 10টার পরে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, কোনো কাজ করা যাচ্ছে না। তখন মনে হচ্ছে একটু স্নান টান করে ফ্যানের তলায় বসে রেস্ট করি, এরকমই মনে হচ্ছে। কিন্তু প্রত্যেক দিন তো হয় না 10টার মধ্যে কাজগুলো। আজকে আমি ভেবে রেখেছি যে 9টা, 9:30টার মধ্যেই আমি কাজ কমপ্লিট করব। ওই জন্য ওদিকে রান্না চলছে, একদিকে রান্না করছি, একদিকে এইসব কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি সবজিগুলো প্রত্যেকটা ক্যারিতে ভরে আমি এদিকে ফ্রিজে ভরে দিলাম। তাহলে এই দিকটা আমার কমপ্লিট হয়ে থাকলো। ওদিকে জলের বোতলেও আমার কাজ, জল মোটামুটি রেডি হয়ে থাকছে, টেবিলটাও আমার পরিষ্কার করা থাকছে। কাজগুলো একটার পর একটা সুন্দর করে গুছিয়ে হয়ে যাচ্ছে কিন্তু। তো খিদে তো লাগবে, পেট যখন আছে খিদে লাগবে। ওকে খেতে দেবো, এখন মাছটা ওকে ভেজে দেবো, আর আমি করব, আমাদের ঝোল করব। বললাম না পেট আছে, খেতে তো হবেই। তাই শশাগুলো কেটে, শশা দিয়ে কলা দিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম, টিফিনটা খেয়ে নিলাম। এবার এসেছি আমি, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছটা হলেই হয়। তো মাছটা ওকে ভেজে দেবো, এদিকে টাইম হয়ে গেছে। মাছটা ভেজে দেবো, ও মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে, আর আমাদের একটু পাতলা করে ঝোল করব। এই রকমই। আর এই মাছটা বসিয়ে আবার চলে যাব অন্যান্য কাজে, আরও কাজ আছে।
কারণ আপনার ওই বাইরের ঘরটায় যে ঘরে যে একটু ধরো ফার্নিচারগুলো ধরো সব কিছু ওগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তখন আমার মোটামুটি কাজ কমপ্লিট হবে, স্নানে চলে যাব। এই যে সকাল সকাল আমার 9টার মধ্যে কাজটা হয়ে গেল, এত ভালো লাগছে। কাজ যত তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিট করতে পারি না, তত মনের মধ্যে একটা আনন্দ হয় যে না আমার আজকে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। কাজ হয়ে যাওয়া মানে নিজেকে ফ্রি, এবার নিজেরকে সময় দিতে পারবো, নিজের জন্য এটা ওটা করতে পারবো। নিজেকেও তো কিছুটা সময় দিতে হয়, তাই না? তো করেছি। এই টিফিনটা কী করেছি বলো তো, আমার তো খাওয়া হয়ে গেছে, এটা ছেলের জন্য বেড়েছি। 2 পিস শসা দিয়েছি, 2টো কলা দিয়েছি। ও তখন খেলো না, ওই জন্য আমি খেয়ে নিলাম, ওরটা বেড়ে দিলাম, ও এবার খেয়ে নেক। তো এদিকে ওদিকটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি চলে এসেছি এগুলো মুছতে। বললাম না এগুলো একটু মুছে নেব। প্রতিদিন যদি একটু করে কাপড় বুলিয়ে মুছে নিয়ে যায়, তো যে হালকা ধুলোগুলো ওগুলো সব চলে যায়। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান করতে যাব। এই স্নান করে এসে তখন ওই যেগুলো কাঁচা হয়েছিল ওগুলো ধরো সব মেলা আছে, ওগুলোকেও আমাদেরকে তুলে আলনায় গোছাতে হবে। কারণ যত করে রাখবো তত ভালো। ওই যে বললাম সকাল থেকে উঠে চটপট করে কাজগুলো আরম্ভ করেছি বলেই এত সুন্দর করে গুছিয়ে কাজগুলো করতে পেরেছি। বেশ ভালো লাগছে, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল। আর কোনো কাজই নেই, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে। ছেলেকেও তোমরা দেখলে যে ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর আমি তো আগেই খেয়ে নিয়েছি, কারণ আমার ওষুধ চলছে। আমি কিছুদিন বললাম না প্রচণ্ড হারে শরীর খারাপ নিয়ে ভুগছি, ওই জন্য আমার অনেক ওষুধ চলছে বলে আমাকে তাড়াতাড়ি একটু খুব টাইমের মধ্যে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো আমি আগেই খেয়ে নিয়েছি। তারপরে ছেলে তখন খেলো না, ওই জন্য ওর পরে আমি ওকে টিফিনটা বেড়ে দিলাম। তো এদিকে টিভিটাও মুছে নিলাম, টিভিটা এবার সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে যে কাজ টুকটাক যে কাজটা থাকবে সেই কাজটা করে নেবো। আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে আমার এত আনন্দ হচ্ছে তোমাদেরকেও কি বলবো, কারণ আমি সকাল সকাল উঠতে পারি না জানো। সকালে উঠতে গেলেই না অনেকটা উঠবো ভাবি, যে উঠতে পারি না। এই উঠবো, আবার সকালে উঠে মানে বেডে বসে কিছুক্ষণ মোবাইল খোঁজাই, এটা করতে করতে আমার দেরি হয়ে যায় কাজের। তো আজকে আমি ওগুলো কিছুই করিনি, সকালে উঠে ভেবে নিয়েছিলাম যে আমি কাজ করব। তো যাই হোক, ওদিকে কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো আলনায় গুছিয়ে রাখি আর কি। ব্যাস, তাহলে আমার কাজ কমপ্লিট। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে রেখো। তা আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো।